ধন্যবাদ প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস থেকে আয়োজিত আজকের এনসিওর স্কিল একাডেমির যে প্রোগ্রামটা এখানে আমাদেরকে ইনভাইট করছে, বিশেষ করে আমাকে কিছু কথা বলার সুযোগ দিচ্ছে, এই জন্য ধন্যবাদ জানাই। এই একাডেমির যিনি প্রতিষ্ঠাতা এবং স্বপ্নদ্রষ্টা বলা যায় আমাদের জনাব জসিমউদ্দিন স্যার, আসলে ওনার একটা স্বপ্ন বা ভিশন যেটা, যে পুরা বীমা শিল্পের মধ্যে একটা ইমপ্যাক্ট ফেলানো, পরিবর্তন ঘটানো, যে একটা গতানুগতিক একটা সিস্টেম চলে আসতেছে বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরে। তো এটা যাতে একটু পরিবর্তন হয়, একটু আধুনিক হয়, মানুষ যাতে বিশ্বাসের জায়গায় এটাকে স্থান দিতে পারে, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য উনি একাডেমিটা শুরু করছেন। তা আমরা যারা এখানে আসছি, আমরা যদি ওনাদের সাথে ওনাদের যে প্রোগ্রামগুলো ডিজাইন করা হয়েছে এবং যেই কোর্সগুলো আছে, এগুলো যদি আমরা একটু মনোযোগের সাথে শুনি, বুঝি এবং এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, আশা করি আমরা সবাই মিলে একসাথে যখন চেষ্টা করব, পুরা বাংলাদেশের বীমা শিল্পের মধ্যে একটা বড় পরিবর্তন আসবে। কারণ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বীমা শিল্পের নেগেটিভিটিগুলো, অনেক অনেক নেগেটিভিটি আছে। এর মধ্যেও মানুষ কিন্তু সঞ্চয় করে, বীমা করে, কোনো বছর কিন্তু বীমা করা বন্ধ নাই, মানুষ কিন্তু করতেছে। কিছু কোম্পানি টাকা দিচ্ছে না, তারপরে সেখানে যায় করতেছে আবারও। তার মানে মানুষ কিন্তু সঞ্চয় করতে চায়, ইনভেস্ট করতে চায়, বীমা করতে চায়, সিকিউরিটি চায়, তার আর্থিক ফ্যাসিলিটিস চায়, কিন্তু সঠিক জায়গাটা পায় না, সঠিক সেবাটা পায় না। তো কি করলে আমার সঠিক সেবাটা দেওয়া যায়, এটা তো আগে আমার জানতে হবে। কোন কোম্পানিটা সঠিক সেটা আমার জানতে হবে। গ্রাহক কি কি ফ্যাসিলিটিস আসলে পাবে সেটা গ্রাহককে তো আমার জানাইতে হবে। গ্রাহককে জানানোর আগে তো আমার নিজে জানতে হবে। তো জানার জন্য এনসিওর স্কিল একাডেমি, প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের মাধ্যমে যে কোর্সগুলো আমাদের সামনে আসতেছে, আমরা সবাই চেষ্টা করব যে এই কোর্সগুলোকে খুবই গুরুত্ব দিয়ে নিজেরা আগে নিজেদের মধ্যে এই জ্ঞানটা, এই কোর্সের যেই আলোচনাগুলা, এগুলা নিজেরা ধারণ করি, তারপরে মানুষের সামনে বলি। যদি এটা করা যায়, তাহলে দেখা যাবে যে আমার যে গ্রাহক হবে, আমি যার সাথে কমিটমেন্টে আসতেছি, সেই কমিটমেন্টটা আমার সাথে পুরা হবে, গ্রাহকের সাথে পুরা হবে। কিন্তু যদি আমি নিজেই না জানি, না শিখি, তাহলে দেখা যাবে যে আমার কথার মধ্যে গ্যাপ থেকে যাবে। দেখা গেছে আমাদের যারা গ্রাহক, ম্যাক্সিমামের ক্ষেত্রেই ওই যে স্যার কিছুক্ষণ আগে বললো যে আমরা আসলে সঠিক তথ্য দিতে পারিনি। ওনারা অনেক কোশ্চেন করে, যে কোশ্চেনের কি অ্যান্সার আমরা করতে পারি না। এখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যাই হইল আমার ফ্যাসিলিটির জন্য, যে একটা বীমা যদি বিক্রি করি, তো এখান থেকে তো আমি একটা কমিশন পাবো। তা আমি যাচ্ছি যে আমার ইনকামের জন্য, তো ওনাকে আমি বাধ্য করি যে স্যার আপনি এটা করেন, বা ভাই এটা করেন, আঙ্কেল এটা করেন, এটা করলে এই লাভ আছে। শুধু পজিটিভ দিকগুলোই আমরা শুনি, কিন্তু বীমার কিছু নেগেটিভ দিক আছে না বলেন? যদি 2 বছর না চালায় 1 টাকাও পাওয়া যাবে বীমা থেকে? 1 টাকাও পাওয়া যায় না। 3 বছরের আগে কোনো পলিসি সারেন্ডার করা যায়? কোনো পলিসি সারেন্ডার করা যায় না। তো এই যে নেগেটিভিটি গুলো, আবার হইলো 3 বছর পরে যদি সারেন্ডার করেও পুরা টাকা পাওয়া যায় না। এটা তো সরকারি রুলস না কোনো কোম্পানির রুলস? সরকারি রুলস অনুযায়ী। কিন্তু এই যে সঠিক তথ্যগুলো আমরা না দিতে পারার কারণে দেখা গেছে অনেক ক্ষেত্রে গ্রাহক নেগেটিভ হয়ে যায়। আমার চাপাচাপিতে হয়তো পলিসিটা করছে, 2 বছর পরে 3 বছর পরে সে নেগেটিভ হয়ে যাচ্ছে, পলিসিটা আর চালায় না এবং বকাঝকা করে, আমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি তাকে তো বলবো ভাই, তাকে পুরো প্ল্যানটা বুঝাইতে হবে তার জন্য। আমি পলিসিটা কেন আনতেছি? কারণ আমি মনে করতেছি আমি তো এই পলিসিটা না আনলে আমার স্যালারি হচ্ছে না, আমার ইনকাম হচ্ছে না। যদি আমি গ্রাহককে এইটা বুঝাইতে পারি যে না, পলিসিটা আপনার জন্য, আমার জন্য না, আপনার পরিবারের জন্য, আপনার শিশু সন্তানের জন্য, এটা যদি বোঝানো যায়, তো এইটার জন্য সে তখন জিজ্ঞেস করবে আচ্ছা আমার জন্য কিভাবে। তো এইটা আমি তাকে বুঝাই যে এইভাবে যদি আপনি পলিসি করেন, এই পলিসিটা নিলে এটার মধ্যে আপনার এই ফ্যাসিলিটিস গুলো আছে। বলে আচ্ছা আমার শিশু সন্তানের জন্য কিভাবে? তাহলে এই শিক্ষা বীমাতে এই ফ্যাসিলিটিস গুলো আপনার শিশু সন্তান পাবে, আপনার বর্তমানে পাবে, আপনার অবর্তমানে পাবে। যখন সে দেখবে হ্যাঁ এইটা আমাকে নিয়ে প্ল্যান করা হয়েছে, গ্রাহক যদি দেখে আমাকে নিয়ে প্ল্যান করা হয়েছে, তাহলে জিনিসটা সহজ হবে। তা আমরা এই এনসিওর স্কিল একাডেমির মাধ্যমে এই বার্তাটাই ছড়াই দিতে চাই যে আমরা নিজের জন্য করব না, গ্রাহকের জন্য করব। আমরা চাই বীমা শিল্পে গ্রাহকরা আর প্রতারিত না হোক, গ্রাহক বুঝে শুনে
সঠিক তথ্য জেনে তারপরে যাতে বীমা করে। কোনো এফএ এজেন্টের ফ্যাসিলিটির জন্য না, তার সাথে আত্মীয়তার সম্পর্কের কারণে না, তার সাথে বন্ধুত্বের কারণে না, যাতে এটা তার নিজের পারিবারিক আর্থিক নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তার জন্য সে করে।